গুড মর্নিং। সব সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অবশ্যই এটা ছোটখাটো একটা ফ্যামিলি ট্রিপ হতে চলেছে। এখন প্রায় 7টা মতন বাজে, একটু লেট হয়ে গেল। বেঙ্গল সাফারি তো বাজে কেমন হচ্ছে? বেঙ্গল সাফারি, এটা বেঙ্গল সাফারি না? হ্যাঁ ওই তো লেখা আছে। এখানে দাঁড়াতে হবে, অসাধারণ অসাধারণ। এখানে দাঁড়াতে হবে, কিন্তু দাঁড়ানোর জায়গা কোথায়? দাঁড়ানোর জায়গা তো এইখানেই। নর্থ বেঙ্গলই। আমাদের নর্থ বেঙ্গলের সৌন্দর্য কোনো অংশে কিন্তু কম নেই, তাই না বলো? আমরা যারা নর্থ বেঙ্গলে থাকি তারা আমার সঙ্গে এগ্রি তো? কমেন্ট করে জানাবে। পরিচয় পর্বটা সেরে নিচ্ছি। এটা হচ্ছে বর্দি ভাই, হাই। এটা আমার ছোটদি ভাই, এটা টুসিদি, নাড়ুদা, টুপুস। Mesmerizing dwarfs, majestic mountains and mesmerizing ডুয়ার্স। এদিক দিয়ে যায় ডুয়ার্স না? এই পাহাড় দেখা গেছে। ইয়েস, এবার সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেল আরো। ডান দিকে জঙ্গল প্লাস পাহাড়। ডান দিকে তিস্তা নদী, হ্যাঁ, সামনে হিমালয় পাহাড়, দু সাইডে জঙ্গল। এখন ব্রেকফাস্টের জন্য ছোট্ট একটা ব্রেক নেব। সবারই খিদে পেয়ে গেছে, যদিও বাড়িতে থাকলে এত সকালে আমরা খাই না, তবুও ঘুরতে বেরোলে একটু খিদেটা মনে হয় একটু বেশি বেশি পেয়ে যায় আর কি। সব বসে পড়েছে ব্রেকফাস্ট করার জন্য। লেডিস সব আলাদা হয়ে গেল কেন? আচ্ছা, আমাদের ফুল গ্রুপ। পরোটা চলে এসছে, সাথে পেঁয়াজ, লঙ্কা আর আলু সবজি, আচার। ছোলে ভাটুরে চলে এসছে। কেমন আছে চাচাটা? ব্রেকফাস্টটা জাস্ট অসাধারণ হলো। সব রান্না দারুণ ছিল। আলুর পরোটা, ছোলে ভাটুরা, চাও, পুরি, দারুণ ছিল, দারুণ, এক কথায় দারুণ ছিল। চাটা তো অসাধারণ ছিল। আমাদের পাহাড়ের যাত্রা শুরু। রাইট সাইডে তিস্তা নদী, দেখাতে পাচ্ছি না, সরি। আপাতত হ্যাঁ চেষ্টা করব আসার সময় দেখানোর। আর আপাতত পাহাড়ের মজা নাও। সেবক মন্দির যারা ভিজিট করনি তারা চটপট চলে এসো। এটা সেই ফেমাস সেবক মন্দির। ডান দিকে বয়ে চলেছে তিস্তা নদী, ফেমাস তিস্তা রিভার। জানি ইন্ডিয়া বাংলাদেশের প্রচুর ঝামেলা। প্রায় 20 বছর হয়ে গেল গানটা, তারও বেশি। ফিরবে না, ফিরবে না, ফিরবে না।
সুন্দর, আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। এবার আমরা কালিম্পংয়ে উঠে যাচ্ছি। ব্যাস, বাঁদিকে এটা কালিম্পংয়ের গেট, বাঁদিকের রাস্তাটা চলে গেলো গ্যাংটক এন্ট্রি। আর এটা আমরা কালিম্পংয়ের দিকে রওনা উদ্দেশ্য দিলাম। করলো হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট SH-12। গাড়ি থেকে বেরিয়ে একটু বসে বাইরের হাওয়া নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আবার আর বেশি টাইম নেই, মোটামুটি 45 মিনিট দেখাচ্ছে পৌঁছে যাব। সরি, একটা তো আমাদের গাড়ি আর আরেকটা গাড়ি করা হয়েছে, দুটো গাড়ি মিলিয়ে 10 জন মোট। কেমন লাগছে তোমাদের? সাথে থেকো, আমাদের আরও অনেক কিছু এখনো পৌঁছইনি, পৌঁছতে প্রায় আর 45 মিনিট লাগবে, তার মধ্যেই পৌঁছে যাব। তো একটু ব্রেক নিচ্ছি আমরা, গাড়ি থেকে নেমে সব একটু রেস্ট নেওয়া হচ্ছে। আর সাথে থেকো, আর কেমন লাগছে ভিডিওটা সেটা কমেন্ট করে বলো। আমার মেয়ে একা একাই ঘুরে বেড়াচ্ছে, পাহাড় দেখছে। আমরা এখন কালিম্পং সিটির মধ্যে দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই সিটি পেরিয়ে যাব, তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। চলো, আমরা বোধহয় সিটিটা ছেড়ে এলাম। এখনো পর্যন্ত খুব একটা ভালো লাগেনি আমার কালিম্পং সিটিটা, মানে ভালো লাগার মতো কিছু দেখতে পাইনি। চলো দেখি আগে কিছু আছে কিনা। আমরা পুরো বাঁশবাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে একটু রাস্তাটা বেশ ভালোই লাগছে। In 300 meters, turn left onto Rishi Road. ঋষি রোড, আমরা কিছুক্ষণের মধ্যে ঋষি রোডে পৌঁছবো। মানে ঋষি রোড দিয়েই যাচ্ছি বোধহয়। হ্যাঁ, এখানে এটা কি হয়েছে? একটা বাস। বাহ, এই রাস্তাটা বেশ সুন্দর। তো এতক্ষণে আমরা একটা দেখতে পেয়েছি, একটা বোর্ড দেখা গেছে, ডেলো। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ডেলো। চলো, তোমরা রেডি থেকো দেখার জন্য। যা যা আছে চেষ্টা করব সমস্তটা দেখানোর, যতটা পারি, যতটা সম্ভব। তোমরা কে কে ডেলোতে এসেছো কমেন্ট করে জানিও। আমরা ফার্স্ট টাইম আসছি। কারো যদি এটা স্বপ্ন থাকে, ড্রিম থাকে প্যারাগ্লাইডিং করবে, তাহলে চলে এসো ডেলোতে। প্যারাগ্লাইডিং কাউন্টার, এখানে টিকিট করতে হয়। আমরা নেমে গেছি, এখানেই পার্কিং, রোডের দুধারে পার্কিং, সব রাস্তা ধারে গাড়িগুলো দাঁড়াচ্ছে। আর ওপরে যেতে দিল না, এখানে আটকে দিল আমাদেরকে। তো এখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। দু সাইডে যথারীতি যেমন থাকে দোকানপাট। ডেলো পার্ক আমরা চলে এসেছি। টিকিট কাউন্টার, আই থিঙ্ক টিকিট কেটে তারপর পার্কে এন্ট্রি। টিকিট করতে হবে, টিকিট হচ্ছে 20 রুপিস পার হেড। মোমো ব্রেক চলছে, ফুচকা ব্রেক হয়ে গেল, ফুচকা খাওয়া হলো, এবার সব মোমো খাওয়া হচ্ছে। ডেলোর মেন যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এই ডেলো পার্ক। বলে যে এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো আজকে তো মনে হচ্ছে মেঘ করেছে নাকি, মেঘ, হ্যাঁ মেঘই, যার জন্য দেখা যাচ্ছে না। বিশাল এরিয়া নিয়ে একটা পার্ক আর কি। সব জার্নি করে ক্লান্ত হয়ে গেছে। এই যে বর্দি ভাই
কালকে বর্দি ভাইয়ের অপারেশন, পরশু দিন অপারেশন, আজকে ঘোরার, ওই জন্যই বিশেষ করে ওটাই মানে মেন আমাদের ঘুরতে আসার উদ্দেশ্য, ঘুরিয়ে নিচ্ছি। যদি আর অপারেশন থিয়েটার থেকে ঘুরে না আসে, হ্যাঁ পরশু দিন অপারেশন। ফেমাস ডেলো রিসর্ট, লন এরিয়া। ও হর্স রাইডও হয় এখানে। এখনো পর্যন্ত স্পেশাল কিছু দেখতে পাইনি, শুধু একটা পার্ক আর কি, জাস্ট। সব ঘুমোতে আর গল্প করতে এসেছি, সেটাই করছি সব বসে। এই যে কেউ নেল পালিশ পরছে, কেউ সাজুগুজু, কেউ লিপস্টিক, আমরা একটু সেজে নিলাম। হ্যাঁ, তা এগুলোর বাইরে আর কিচ্ছু করার নেই। হ্যাঁ, শুধু কেউ যদি একটু চাও হাঁটতে পারো। তো আমি সাজেস্ট করব না এখানে আসার জন্য, একদম টাকা নষ্ট। তো যারা ভাবছো ডেলোতে আসবে তাদের আমি একটু বলবো যে ডেলোতে এই পার্ক ছাড়া কিন্তু আর কিছুই নেই স্পেশাল। আর ব্যক্তিগতভাবে যদি বলো তো আমাদের খুব একটা ভালো লাগেনি, কারণ কি পার্ক তো মোটামুটি সব জায়গায় মোটামুটি থাকেই কম বেশি। তোমাদের কেমন লাগছে বলো, কারণ কি এত দূর থেকে আসবে টাকা পয়সা খরচা করে, তারপরে এসে যদি এই একটা পার্ক, শুধু পার্কের জন্য, সেজন্য আমার তো, আমি কি বলবো, কাউকে আমি বলবো না, সাজেস্ট করব না এই জায়গার জন্য। আর ওই কাছে ধারে যদি কেউ থাকে তো হ্যাঁ চলো, পিকনিক, অনেকে দেখছি পিকনিক করছে, পিকনিকের জন্য ওকে। আর কিছু হোক না হোক, তবে মাঠটাকে আমরা খুব ভালোভাবে ইউজ করলাম, মাঠই বলবো, পার্কের খুব ভালোভাবে ইউজ করছি। সব বাচ্চারা খুব মজা করছে, খোলামেলা জায়গা পেয়েছে। জায়গাটা যেমন হোক, আমরা আমাদের মতো করে এনজয় করছি পিপিয়াদের সঙ্গে। কচি কাঁচা ফটো সেশন হচ্ছে, ফটো। চলো এবার বাড়ি ফেরার পালা, এবার ফিরতে হবে আমাদের। ব্লগটা মোটামুটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। যদি ভালো কিছু কখনো দেখতে পাই তাহলে দেখাবো।